শাহলি, এক বৃদ্ধ দরবেশ, এবারের রমজান একটু অন্যভাবে পালন করার সংকল্প নিলেন। শুধু পানি ও খেজুর দিয়ে ইফতার আর সেহরিতে সামান্য খাবার গ্রহণ করবেন। কঠিন পরীক্ষা শুরুর দিনগুলো সহজ হলেও সময়ের সঙ্গে সঙ্গে তার শরীর দুর্বল হয়ে পড়ল। প্রচণ্ড পিপাসা ও খাবারের সুগন্ধ তাকে কষ্ট দিলেও তিনি ধৈর্য ধরে রইলেন। মানুষের কটূক্তি, লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করল। এত কষ্ট করে রোজা রেখে লাভ কি? কিন্তু তিনি মানুষের কথায় কর্ণপাত না করে আল্লাহর পথে দৃঢ় থাকলেন। ইবলিসের ধোঁকা, এক যুবক তাকে বোঝানোর চেষ্টা করল, শরীরের যত্ন নিন, না হলে ইবাদত করতে পারবেন না। তিনি উত্তর দিলেন, ইবাদত আত্মার জন্য, শরীরের জন্য নয়। শূন্য পাত্রের রহস্য। একদিন ইফতারের সময় কোনো খাবার ছিল না। আল্লাহর প্রতি ভরসা করলেন। আর তখনই এক কৃষক এসে তাকে কিছু খেজুর ও পানি দিল। এ যেন আল্লাহর রহমত। অনাহারে দিন কাটানো, একদিন কোনো খাবারই পেলেন না, তবু ধৈর্য হারালেন না। শরীর দুর্বল হলেও তার হৃদয় প্রশান্তিতে ভরা ছিল। আল্লাহর পরীক্ষা। স্বপ্নে এক ফেরেশতা বললেন, তোমার ধৈর্য কবুল হয়েছে, চাইলে খাবার পাবে। তিনি উত্তর দিলেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছি। অলৌকিক ঘটনা। ফজরের সময় মসজিদে গিয়ে দেখলেন কেউ তার জন্য খেজুর ও দুধ রেখে গেছে। আল্লাহর রহমতের এক অনন্য নিদর্শন। কষ্টের শেষ প্রান্তে, শেষ রমজানের দিনগুলোতে তিনি এতটাই দুর্বল হয়ে গেলেন যে হাঁটতে পারলেন না, তবু তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় পূর্ণ। রমজানের উপহার। ঈদের আগের রাতে স্বপ্নে এক নুরানি হাত তাঁকে ডাকল। ঈদের ফজরের নামাজের পর আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় তার আত্মা জান্নাতের পথে রওনা হলো। শাহ ওলীর কষ্টের রোজা আমাদের শেখায়, সত্যিকারের ইবাদত কেবল আরামের মধ্যে নয়, ত্যাগ ও ধৈর্যের মাধ্যমেও আসে। যারা আল্লাহর জন্য কষ্ট স্বীকার করে, তাদের জন্য অপেক্ষা করে অসীম রহমত।